ভাই এনে কিন্তু দিছি আমি একটা ভিডিও করতে ছবি নিতে আইছি ভাই ধরো এই আমার ফোন এইডি ডলার একটা মানুষ 2000 টাকা দিছে ওই মানুষটার আইডি থেকে ভিডিওটা আপলোড না হয় তোমার তো হলো তো ওই মানুষটাকে মনে হয় তোমাকে ফলো করলো কেমন জানি হয়ে গেল না ওই মানুষটার জন্য ওই ভিডিওটা দেখবো ভাইরাল বা 5-10 লাখ মানুষ দেখছে তখন তার খারাপ লাগবে না এই জিনিসটাই জাস্ট এটা ফোন আমার হাতে নতুন বাড়ি নির্মাণ তাজু ভাইয়ের হবে এবং এই বাড়ি নির্মাণের জন্য 2000 টাকা উপহার দিল তাজু ভাইকে অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এলাকা আসার জন্য ইনশাআল্লাহ এন্ড আমার ভালোবাসা মানুষ যারা আছেন ফলো করে দিবেন তাজু ভাই আপনার নাম আছে আপনার ভালোবাসা মানুষ যারা আছে ফলো করে দিবেন তাই তো ঠিক আছে ওকে পেজের নাম কি ইয়ার অফিসে আপনি কালকে আসেন না আসি ঠিক আছে আমি ফলো করে দিব কোনো সমস্যা আর কেউ রেডি আছেন টাকা এখানে আমরা একটা অ্যামাউন্টটা বলে দিই তাজু ভাইকে টাকা দেওয়ার জন্য আর কেউ রেডি আছেন আমরা ক্লোজ করে দিব কেউ আছেন নাকি দাদু ভাইকে রানিং টাকা দিবেন 10,600 টাকা 11,600 টাকা আলহামদুলিল্লাহ আর কেউ দিবেন আমরা শেষ করি বেসিক্যালি এই মুহূর্তে ফান্ড আর কেউ দেওয়ার আছেন মানে আমরা একটা কাজের উদ্দেশ্যে যদি কাজ না করে মানে কি করি বাবু এটা কত হয়েছে 11,600 রাখেন আমরা আগামীকাল যারা এখানে স্থানীয় আছেন আমরা একটু আইডিয়া শেয়ার করি আমার পরিকল্পনা শেয়ার করি না অবশ্যই সবচেয়ে সহযোগিতা চাই স্থানীয় যারা আছেন কারণ বাড়ি নির্মাণের পুরো দায়িত্বটা আপনারা করবেন ঠিক আছে বাড়িটা আপনাদের নির্মাণ করতে হবে আমরা জাস্ট ফান্ডটা কি যে ভাই আমার রড কিনতে হইতেছে সিমেন্ট কিনা লাগতেছে এটা লাগতেছে এত টাকা লাগতেছে হিসেবে আমরা জাস্ট ফরওয়ার্ড করি এখন বিষয়টা হচ্ছে তাজু ভাই যদি বলে যে ভাই টাকাটা আমার কাছে দিয়ে দাও তাজু ভাই এবং বাল্লুর ভাইয়ের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি নির্মাণ করার কাজ তো যদি বাড়ি নির্মাণ করার দায়িত্বটা আমার কাছে থাকে সাক্ষাৎকার কারণ একজনের কাছে টাকা হারাই দিতে পারে ও জরিমানা দিল সাবজেক্ট এরকম আমরা তো বাড়ি নির্মাণ করবো আমরা ওনার থ্রুতে আমরা 2.5 লক্ষ টাকা দেখতে থাকেন আমরা এইটা করার পরে সাইড যে লিভার ক্যান্সার আক্রান্ত তার জন্য আপনি আমাদের এলাকায় যাবেন খালি চরাঞ্চলে তো আছে আমরা আসলামই তো আমাদের অঞ্চলে যেতে হবে না অবশ্যই তারপরে কিশোরগঞ্জে সাইড ওর পাশে দাঁড়াইতে হবে লিভার ক্যান্সার আক্রান্ত কন্টেন্ট ক্রিয়েটর আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আইছি না আমরা কন্টেন্ট না বানালে কিন্তু চরাঞ্চলে আইতে পারতাম না তাহলে আপনারও ঠিক যাইতে হবে তাহলে আমাদের চরাঞ্চলে আবার অনেক লোক আসবে কি বলেন অবশ্যই ইনশাআল্লাহ আমরা এখানে শেষ করছি এগুলো ভাই আমারটা দিয়ে একটু কালকে যতটুকু সম্ভব আমরা ঘরে একটা আছে কারণ একটা মানুষ সারাদিন কথা বলে ক্লান্ত হয়ে যাবে আমি ভিডিও বানাতে চাই কতক্ষণ বলবো ওনার কিন্তু সময়ের আগে দাম ছিল না ওনার কথার দাম ছিল আপনি রিল্যাক্স করেন কালকে উনি অনেক ক্লান্ত কিন্তু ভাই লাইট এটা আপনার 1 মিলিয়ন যে বলছে আপনি বক্তব্য ঠিক হয়ে গেছে আচ্ছা এটা দিয়ে একটা ছবি তুলে নিতে পারবো এটা একটা ছবি নিতে পারবো ভাই আবুল ভাই ভাই আমার হাতে লাইট এখানে আর কেউ এটা ধরো তো ক্লিক দিয়ে দাও আচ্ছা ভাই এই মাত্র টাকা এই আপনারা দেখছেন ভাই বেল্লাল ভাই এবং তাজু ভাই সরাসরি আরেকটা কথা তাজু ভাইয়ের যে এখানে বলি তাজু ভাইয়ের এই ইউনিয়নে ঠিক আছে ইন্টারনেটের সমস্যা ইন্টারনেটের সমস্যা এখানে 4G নেটওয়ার্কের সমস্যা এখানে শুধু 12 ফোনে নেটওয়ার্ক পায় এখানে আচ্ছা এই অঞ্চলে কি ওয়াইফাই কানেক্ট আছে আছে ভাই এটার ব্যবস্থা করলে ওনার খুব উপকার হবে মানে এখান থেকে কোনো ভাবে ওনার বাসার মধ্যে কিনে আনো সম্ভব আছে অনেক দূরে লাইন টানতে হবে অনেক দূরে মেম্বার দিয়ে সম্ভব আচ্ছা মেম্বারে খাতিরের লোক আছে না ওয়াইফাই কানেকশন দিয়ে দেবে যা আপলোড দেওয়া যাবে ঠিক আছে তো আমরা এটা তুলি সামনে যাই না এখন তো একটু ছবি একটু ভালো করে তুলে দাও তাজু ভাই এবং বেলাল ভাইয়ের সরাসরি সাক্ষাৎকার আপনারা দেখতে পাচ্ছেন নিও ইকবাল তো এই ভাই একটা ছবি তুলে দিন আমটা হইছে দাও যারা ছবি নিতে চান ছবিটা ফটো ভাই
তিনজন মিলে আমাদের টিমের টিমের সবাই রেস্ট করতেছে ভিড়াভিড়ি তো ওকে বিলাল ভাই আমরা একটু তাজু ভাইয়ের পেজে 6,000 মানুষ আছে, একটু বলেন কিছু। আচ্ছা 6,000 মানুষ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন একটু। আসসালামু আলাইকুম। তাজু ভাইয়ের পেজে যারা এখন দেখতেছেন, তো তাজু ভাইয়ের 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, আমরা সবাই অনেক খুশি। এন্ড এই ক্রেস্টটা সম্মাননা স্মারক তাজু ভাইকে অলরেডি আমরা ওনার হাতে হস্তান্তর করছি। এন্ড আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে তাজু ভাইয়ের বাড়ি নির্মাণটা, এই কাজটা, এটার জন্য 2.5 লক্ষ টাকার ফান্ড আমরা চেষ্টা করব অনলাইনে এই ফান্ডটা কালেক্ট করার জন্য। কারণ যে পরিমাণ মানুষ ওনার এখানে আসে, যদি ওদের কাছ থেকে নিয়ে আমরা ফান্ডটা ম্যানেজ করতে পারি তাহলে অনলাইন পর্যন্ত যাওয়া লাগতেছে না। এই 2.5 লক্ষ টাকা ফান্ড কালেক্ট শেষে তাজু ভাইকে নিয়ে যদি সব ঠিকঠাক থাকে, তাজু ভাই কিশোরগঞ্জ যাবেন? অবশ্যই যাবো সাইদের পাশে দাঁড়াতে হবে না আমাদের? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কিশোরগঞ্জ আসবো যদি সব ঠিকঠাক থাকে, আল্লাহ বাঁচায় রাখে। এন্ড এটা আমরা চেষ্টা করতেছি একদিনের মধ্যে যদি 2.5 লক্ষ টাকা ফান্ড কালেক্ট হয়ে যায়। জাস্ট যারা দেখতেছেন অনলাইনে, যারা আছেন, যারা চাইতেছেন তাজু ভাইয়ের জন্য বাড়ি নির্মাণের জন্য দিবেন, তাদেরকে বলতেছি তাজু ভাইয়ের জন্য আমরা যদি অফলাইন থেকে সংগ্রহ করে ফেলতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এবং তাজু ভাইয়ের ভালোবাসার মানুষরা একজন লিভার ক্যান্সার আক্রান্ত একজন কন্টেন্ট ক্রিয়েটরের পাশে যদি দাঁড়ায়, এর চেয়ে আরো সুন্দর কিছু হইতে পারে না। এবং চরাঞ্চলের জন্য শুধু থরসব বিল্লাল না, এখানে সবাইকে ওয়েলকাম। উনি কিন্তু আমি নিজে থেকে নক দিছি আমি আসবো, তার মানে যে কেউ আসবেন কোনো সমস্যা নাই, নারায়ণপুরে আসবেন। অনেক সহজ সরল মানুষ, শুধু তাজু ভাই না, এখানে বাকি যারা আছে অনেক আন্তরিক, অনেক রাত হয়েছে আমাদের এখানে সবাই রিসিভ করে। আপনার জন্য দোয়া, যারা দেখতেছেন অনেক অনেক। কোনটা মানে এইভাবে ফান্ড কালেক্ট করাটা আসলে মানে আমার কাছে যেটা মনে হয়, কারণ এই তথ্য রাখা অনেক কঠিন। এখানে ফান্ডগুলো কই আসতেছে, উনি সবকিছু ম্যানেজিং এর বিষয় আছে। আমরা ভাই আমি প্রথমত একটা জিনিস রিকোয়েস্ট করব, অনলাইন খুব সেনসিটিভ জায়গা। একবার যদি আপনি মানে আমরা কিন্তু এবার ফান্ড কালেক্ট করি, আপনার বিকাশ করার নগদ আমরা ওদের সাথে কথা বলি, কারণ ওই নাম এই ভিডিওতে কাজ দিয়ে অন্য কোন নাম্বার স্ক্যাম করবে, তখন ক্ষতি হবে। ওনার নাম ব্যবহার আমার নাম ব্যবহার করে অনেক লক্ষ লক্ষ টাকা অনেক ফ্যাক আইডি খুলবে, অনেক ভিডিও ছাড়বে। রাজু ভাই অনেকই কথা বলবে। তো অনলাইনে এইভাবে ডিরেক্ট করেন না, কেউ যদি ফান্ড দিতে চায় আসলে ভিডিও করে কথা বলবে। এটা আমিও জানি কিন্তু বলতে চাই না। যার যার ইচ্ছা আছে আমার চর এলাকায় আসুন, আমার চর উন্নয়ন হোক ইনশাআল্লাহ। নিজে আয়সা দেন অথবা ওনার সাথে ভিডিও কলে কথা বলে, বা যারা আছে। আর আরেকটা জিনিস বলি, আমাদের একটা সমস্যা হয় কি, মানে কাছের মানুষরা বা আশেপাশের মানুষরা ভুল বুঝে ভাবে, মনে হয় মানে যে ওরে প্রটেক্ট করবে, যে একটু টেক কেয়ার করে, তাদের নামে কিন্তু অনেক অনেক ধরনের নেগেটিভ তথ্য ছড়ায়। যেমন এই মুহূর্তে আমি আইসি, আমারও বলবো যে বিল্লাল ভাই মনে হয় কয় টাকা ধান্দা করতে না, অনেক ধরনের কনভারসেশন আছে, মানে কেউ কারো পাশে দাঁড়ালে ওটা নিতে পারে না, চাই কি ইউজ করো। যেমন ভাই আমার কোনো পেজ নাই, শুধু একটা আইডি। এমনি মধু মধু যে বলছে, ওর পাশে যদি কেউ দাঁড়াইতো, যদি একটা চিটার বাটপার দাঁড়াইতো, ওর কাজে লাগতো, কিছু হলেও কাজে লাগতো। কিন্তু ওকে নিয়ে একদম গুল্লার ধরে সবাই ভিডিও নিয়ে, যে যার মতো সামনে পিছন থেকে নিয়ে রাগারাগি সবকিছু নিয়ে ওরে ইউজ করছে, আর ওর কিছু হয় না। যখন ওই কিরে ভাইরাল হয়, ওই সময় ইনকাম ভালো ছিল, তখন তো ডলারও অনেক আসতো, ডলার অনেক ভালো ছিল। ঠিক আছে আমরা শেষ করি, মানে অনেক আর ডায়লগ, কিছু ডায়লগ চরাঞ্চলের জন্য রেখে দেন। যে আমার ডায়লগে যদি চরাঞ্চলের জন্য তুমি 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও, তাহলে আমার ডায়লগের দাম আছে। তাহলে তো আমার ডায়লগের কোনো দাম নাই। এই 5,000 টাকা দিয়া আমি চরাঞ্চলের জন্য কিছু করি, বলো না ভাই আপনি একটা ডায়লগ দেন, ডায়লগ দিমু, তুমি আমার চরাঞ্চলের জন্য কি করবা বলো। ভাই একটা কথা, মানে শুরু থেকে কিন্তু তাজুর যারা গার্জেন পক্ষ ভিডিও করে শিখবে, এবং আমাদের পুরো এলাকাবাসী সবার কথা হচ্ছে যে আমি ওর সাথে থাকি,
মানে কিছু একটা না হওয়া পর্যন্ত যাতে আমি ওকে ছেড়ে না দিই। আমি বলি, আমি ধর্ষক বিল্লাল তার পাশে ধরেছি, মানে বাংলাদেশে কয়েক হাজার কন্টেন্ট ক্রিয়েটর ওইটা না মানে যা আমরা ওর পাশে 4-5 জন ছিল, অনেক ধরনের দালাল বা এইরকম কিছু ভাই বলবে, কথা শুনতে হবে, কথা শুনতে হবে, প্রতারক কিছু মানে না। ভাই তাজু ভাইয়ের টাকা মেরে দেবো, অথচ এই যে, এরকম এই যে আমি বলি এই প্যাটার্ন এগুলো বলার পিছনের একটা কারণ বলি। আমরা ফান্ড কালেক্ট করলে কখনো পাবলিকলি নাম্বার দিই না। মানে উনি কি জানেন, ওনার কাছে এখন মধু আছে, উনি মধু বিক্রি করবে, কিন্তু কিন্তু ওর তো সাহায্য চাইতে হইতেছে না। বিকাশ নগদ কেন যেতে হবে? যে পরিমাণ কন্টেন্ট আসছে, একটা কন্টেন্ট যদি 1000 টাকাও নিত, ওর কাছে 50 লাখ টাকা থাকতো, চরাঞ্চলে 50 লাখ টাকা মানুষ দিলে, তাইলে তাজুর মতো কাজটা করতে পারতো, কিন্তু ওনাকে ইউজ করে গেছে। দেখছেন দাঁড়াইছি আমি, ওইটা বুঝছেন আপনি? তামিম মিডিয়ায় যে বিকাশ Publicly number দেওয়া, আমরা আসলে ওইখানে আবার উচিত না। বলছি যে যদি কেউ টাকা পাঠান তাহলে তাজু ভাইয়ের ওখানে ভিডিও কলে সরাসরি কথা বলবে। এখন অনেকে আছে কি জানেন, হ্যাঁ অনেকে আছে ভিডিও গুলো কথা বলবে, টাকা পাঠাবে না, সময় নষ্ট করবে। ওইটা আপনি কি করবেন? তামিম মিডিয়া ভাই এটা পোস্ট করে ভাই কিছুই লাগবে না, কিছুই লাগবে না। আমরা আসছি, একটা বাড়ি নির্মাণ হবে, আর উনি অনলাইনে সফল, মনিটাইজেশন হলে ভালো ইনকাম করবে। আমরা একটা জানি ফসল বিল্লাল ভাই মানে দিনের বেলা ভাই এটা ক্লোজ করুন। এই আমার ছাড়ে দাও। অনেক ক্লান্ত, আমি অনেক ক্লান্ত। আর ভাইরাল নাও আগ পর্যন্ত বুঝবেন না এটা কিরকম যন্ত্রণা। এই যে বললো একটা সেলফি যদি জায়গা অন্য ক্যামেরা গুলো করবো, কিন্তু কুলাইতেছে না, কিন্তু চলেন ভাই দেখি ভাই ফটো নেই। আসলে দেখতে পাচ্ছেন আমাদের বেলাল ভাই আমাদের নারায়ণপুরে এসেছে, 5000 আছে ভাই একটা বাড়ি ছবি এসেছে, আর তিনি তাজু ভাইয়ের সাথে দেখা করলো। তাজু আচ্ছা এদিকে আপনার সাক্ষাৎকার নেবে ভাই, বলবেন জন্য কথা বলতে ভাইয়া বেলাল ভাই আসছে, আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগছে। আমি আশা করি এই বিলাল ভাই যে এই চর এলাকায় আসবে আমি কল্পনাও করতে পারি নাই। চর এলাকায় যখন আসছে বিলাল ভাই, আমি আশা করি আমার চর উন্নয়ন হবে। ইনশাআল্লাহ বিলাল ভাই যেখানে আছে এখানে টেনশন নাই, বল কষ্ট নেই। এখন আমি রেস্ট নেন, রেস্টের দরকার আছে। তাজু কেমন লাগছে বললাম? হ্যাঁ বুঝতে পারছে, ভাই আপনারা আচ্ছা ভাই পয়সার মনে হইতেছে লাইভ তো আধা ঘন্টা হইল না। সময় দেন না, আপনারা পাগল হয়েছেন, পাগল আপনারাই তো পাগল বানাই দিয়েছেন। সময় দেন আপনি, ধন্যবাদ। ক্যামেরা একদম মুখের সামনে নিয়ে আসছেন। ওর আইডিয়া লাইভ চলছে, আপনি বলুন। লাইভটা আধা ঘন্টা অনেক সমস্যা আছে। আমরা সবাই শহরের মানুষ এবং চর অঞ্চলের মানুষ একসঙ্গে কাজ করে এগিয়ে যাব। কিভাবে এগিয়ে যাব আপনারা বলেন দেখি। সবাই এগিয়ে আসতে হবে, সহযোগিতা লাগবে সবাই। এইভাবে না, শহরের লোক চর এলাকায় আসতে হবে, কষ্টটা বুঝতে হবে, বালু মারে আসতে হবে, হাঁটতে হবে, ঠিক। তাহলে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারবো। আসুন আমরা সবাই এই অসহায় মানুষের পাশে দাঁড়াই। এই মানুষটি দেশের জন্য ভাবে, তার এলাকার জন্য ভাবে, আমরাও তার জন্য ভাবার চিন্তা ভাবনা করি। সবাই হাত বাড়িয়ে দেই, ইনশাল্লাহ হাত বাড়িয়ে দিলে তিনি উপরে উঠতে পারবেন, এবং কি তিনি মন মানসিকতা আরও চেঞ্জ হবে এবং তিনি অনেক ভালো একটি জীবনযাপন করতে পারবেন, এই প্রত্যাশা।